সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। ভারতবর্ষের সংবিধান সবাইকে অধিকার দেয় যে ভারতবর্ষের লোক যে কোনো রাজ্যে যেতে পারে, চাকরি করতে পারে এবং সেখানে প্রয়োজন হলে বসবাসও করতে পারে। কারও অধিকার নেই এই অধিকারের ওপর হস্তক্ষেপ করা। কিন্তু পশ্চিমবঙ্গে বর্তমানে হচ্ছেটা কি? কিছুদিন আগে বিহারের দুজন শিক্ষিত যুবক শিলিগুড়ি গেছিল রেলের চাকরির পরীক্ষা দিতে। তাদেরকে বাংলা পক্ষের লোকেরা মারধর করেছে এই বলে যে তোরা কেন বিহার থেকে এখানে পরীক্ষা দিতে এসছিস। শুধু মারধর করা নয়, তাদের ওপর মানসিক নির্যাতন চালানো হয়েছে। মানসিক নির্যাতন এবং শারীরিক নির্যাতন দুটোই করা হয়েছে। দুটোই কিন্তু ভারতবর্ষের সংবিধানের বিরোধী, ভারতবর্ষের সংবিধান অবমাননা করার সামিল। একবার দেখুন ভিডিওটাতে, আপনারা বুঝতে পারবেন কি নির্মমভাবে এই দুটো অসহায় বেকার ছেলের ওপর বাংলা পক্ষ নামক তথাকথিত ভয়ঙ্কর সংগঠনটি কিভাবে মানুষের মধ্যে বিষ চড়াচ্ছে এবং এক রাজ্যের মানুষের সঙ্গে অন্য রাজ্যের মানুষের সম্পর্কের অবনতি ঘটাচ্ছে। ভিডিওটা দেখুন। लाइट नहीं लाइट दो ही गुटका उठो 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 ভাই উঠো কোথা থেকে এসছো কোথা থেকে এসছো वो बुझो ना बांग्ला बुझो ना বিহার সাইড সে বাংলা বোঝো না বাংলা বলতে পারো না কি করতে এসছো अरे हम लोग पहले वहाँ शिफ्ट रहते थे तो यहीं पे आ गए কি করতে एसছো किस क्या मतलब क्या काम में अच्छा फिजिकल काम लोग का फिजिकल देने आए थे फिजिकल क्यों देने आए हो क्या क्यों फिजिकल देने अपना क्यों देने आए हो दुजन तुम लोग बंगाल का हो क्या है? बंगाल का तो हो नहीं हम लोग बंगाल का नहीं है तो कहाँ का हो तुम लोग बिहार के हम लोग तो बंगाल में कैसे तुम लोग परीक्षा देने आ गया सिलीगुड़ी स्टेटमेंट पर गया था सिलीगुड़ी सेंटर पे तुमने अप्लाई कैसे किया यहाँ तो वेस्ट बंगाल डोमिसाइल के लिए है डोमिसाइल डोमिसाइल नाम क्या है तुम्हारा अंकित यादव पेपर्स निकालो तुम्हारा पेपर्स निकालो डॉक्यूमेंट हम लोग निकालो चले जाएंगे ऐसा नहीं है चले अरे जाने का बात नहीं है। आईबी हम लोग पुलिस हैं चाचा ये आईबी चाचा रहे नाना रहे कोई भी रहे बुला रहे हैं भैया इधर। डॉक्यूमेंट निकालो दारा 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 हम दारा बुला सब रहे कुछ हैं देखेगा रुको इसको निकालो डॉक्यूमेंट निकाल डॉक्यूमेंट निकाल डॉक्यूमेंट निकाल डॉक्यूमेंट निकाल कहाँ पे पहले देखना है डॉक्यूमेंट निकाल पहले कौन सा बैग है तेरा कौन सा बैग है तेरा ভিডিওটার ওপরে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে কিভাবে গাজোয়ারি করা হচ্ছে তাদের ওপর, এবং তাদের ওপর বাংলা পক্ষ কীভাবে চড়াও হয়ে তাদেরকে চরমভাবে হেনস্থা করছে, এমনকি তাদেরকে শারীরিকভাবে নিগ্রহ করছে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলার লক্ষ লক্ষ যুবক পশ্চিমবঙ্গে, আর বর্তমানে চাকরির অবস্থা তো আপনারা জানেন কেমন। মমতা ব্যানার্জির আমলে সেই অবস্থা আরও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। পশ্চিমবঙ্গের ছেলেরা আজকে মুম্বাই থেকে শুরু করে, কেরল থেকে শুরু করে, এমনকি তারা রাজমিস্ত্রির কাজ পর্যন্ত বাইরের রাজ্যে করতে যাচ্ছে। এমনকি পশ্চিমবাংলার বহু ছেলে বিহারে এসেও কাজ করছে। সম্প্রতি যে বিপিএসসি পরীক্ষা হলো, সেখানেও কিন্তু অনেক বাংলার ছেলে এখানে এসে চাকরি করছে। আমিও কিন্তু তাদের মধ্যে একজন অন্যতম। এখন যদি এখানকার লোকেরা বাঙালি খেলাতে শুরু করে, তাহলে বুঝতে পারছেন পরিস্থিতিটা কী হবে। বাংলা পক্ষ যেটা শুরু করেছে, এটা কিন্তু একটা ভয়ঙ্করতম একটা খেলা শুরু হয়েছে। এইভাবে যদি ভারতবর্ষের রাজ্যগুলো একে অপরের বিরুদ্ধে লড়াই শুরু হয়ে যায় এবং তাদের মধ্যে একটা ভেদভাব শুরু হয়ে যায়, বর্তমানে কিন্তু এই পরিস্থিতির অত্যন্ত একটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে। কিন্তু খুব দুঃখের বিষয়, পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি সরকার এই বিষয়ে তাদের কোনো হেলদোল নেই। অবিলম্বে এই বাংলা পক্ষ নামক মানবিকতা বিরোধী এই পক্ষটিকে নিষিদ্ধ ঘোষণা করা উচিত। তা নাহলে কিন্তু বাংলা এবং বিহার দুটো রাজ্যের আগামী দিনের সম্পর্ক শুধু খারাপ হবে তাই নয়, বর্তমানে ভারতবর্ষে এক ধরনের ভয়ঙ্কর রকম বিভেদের একটা আঁচ পাওয়া যাচ্ছে। আসার কথা হলো যে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার
এই ঘটনাটিকে অত্যন্ত সিরিয়াসভাবে নিয়েছেন এবং প্রতিবাদ করার পর মমতা ব্যানার্জির পুলিশ শেষ পর্যন্ত নিজেদের মুখ বাঁচাতে এই দুই যুবককে গ্রেপ্তার করেছে। জয় হিন্দ, জয় ভারত। ভারতবর্ষের ঐক্যের জন্য সর্বদা প্রস্তুত থাকুন। অথচ এই বাংলা পক্ষই কোনো দিন কিন্তু ঘুষপেট্টি বাংলাদেশিদের বিরুদ্ধে, অনুপ্রবেশকারী বাংলাদেশের বিরুদ্ধে একটা কথাও বলে না। বাংলা পক্ষ কি অ্যাকচুয়ালি ভারতবর্ষ বিরোধী কাজ করছেন? তারা কি বাঙালিদের রক্ষা করার আড়ালে তারা কি বিশেষ কোনো শ্রেণীর লোকেদের চরিতার্থ, স্বার্থ চরিতার্থ করছেন? এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। फिर आज तुमसे नहीं आएंगे, बोल दिया ना। कान पकड़, हाँ नहीं आएंगे। उठ उठ उठ, बैठ बैठ, कान पकड़, बैठ। এই যে এসএসসিজির ফেক ক্যান্ডিডেট এরা আসছে এখানে आएगा পরীক্ষা कभी आएगा? आप कहाँ जाएगा तुम लोग? कहाँ जाएगा तुम लोग? नहीं सर, এই দাঁড়া 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 घर कहाँ पे है? अब दानापुर अपने जगह। দানাপুর থেকে তো दानापुर निकल जाएगा। ওয়েস্ট बेंगल से डॉक्यूमेंट निकाल, पहले तेरे दानापुर आए, का- सामने- दानापुर आए, का- डॉक्यूमेंट कुछ नहीं फाड़ना है, बोला ना नहीं फाड़ेंगे। अगर फाड़ना होगा तो लेकर फाड़ देंगे। कुछ नहीं फाड़ेंगे बोले ना, तुम्हारा कैरियर नहीं खत्म करना है, तुम्हारा डॉक्यूमेंट पहले देखना है। फिर तुमको बता रहे हैं ना, डॉक्यूमेंट निकाल, डॉक्यूमेंट निकाल, पहले पहले देखना है। आप फाड़ेंगे नहीं बोले, नहीं फाड़ेंगे। আয় পারবে না দেখা 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 कोई बात नहीं है। तुम डॉक्यूमेंट पहले निकाल। जाएंगे ना, बोल दिया। ওই তুই ডকুমেন্ট দেখা না, তোর ডকুমেंट দেখা যে কি আছে। बता रहे हम नहीं रुकेंगे यहाँ। हाँ? हम चले जाएंगे, मैं कसम, पापा कसम बता रहे हैं, भैया हम दूसरे पकड़ में हम चले जाएंगे।